নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। প্রথম দিন জেলায় নির্বিঘ্নে 1,10,971টি ফর্ম বিলি এসআইআর এর। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 1 লক্ষ আর্থিক অনুদান, অশীতিপর প্রীতিকণার। আসছে বিস্তারিত খবরে। প্রথম দিন জেলায় নির্বিঘ্নে 1,10,971টি ফর্ম বিলি হলো এসআইআর এর। এ সম্পর্কিত এক সাংবাদিক বৈঠক করলেন হুগলির অতিরিক্ত জেলা শাসক সাধারণ তরুণ ভট্টাচার্য। আজ থেকে রাজ্য জুড়ে শুরু হলো ভোটার তালিকা সংশোধন অর্থাৎ এসআইআর এ বাড়ি বাড়ি গণনার কাজ চলবে আগামী 4 ডিসেম্বর পর্যন্ত। এদিন সকাল থেকেই হুগলির 18টি বিধানসভাতেই বিএলওরা সমীক্ষার আবেদনপত্র অর্থাৎ এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি পৌঁছন। প্রথম দিন জেলায় নির্বিঘ্নেই এই কাজ সম্পন্ন হয়েছে বলে দাবি প্রশাসনের। এদিন বেশিরভাগ জায়গাতেই তাদের সঙ্গে তৃণমূলের বিএলএ অর্থাৎ বুথ লেভেল এজেন্টদের দেখা মিললেও অন্যান্য দলগুলির এজেন্ট চোখে পড়েনি। এদিন বিকেলে হুগলির অতিরিক্ত জেলা শাসক সাধারণ তরুণ ভট্টাচার্য সাংবাদিক বৈঠক করে জানান, হুগলিতে এই মুহূর্তে 5,237টি বুথ রয়েছে। গণনা শেষে আগামী 9 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ পাবে। ওই দিন থেকেই পরের বছর 8 জানুয়ারি পর্যন্ত দাবি ও আপত্তি পেশ করা যাবে। 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি পর্যন্ত সমীক্ষার আবেদনপত্র অর্থাৎ এনুমারেশন ফর্ম নিয়ে শুনানি এবং দাবি ও আপত্তি সংক্রান্ত বিষয়গুলি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 3 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের জন্য কমিশনের অনুমতির দিন ধার্য হয়েছে। এরপর 7 ফেব্রুয়ারি সেই তালিকা প্রকাশ হওয়ার কথা। প্রশাসন সূত্রের খবর, সমগ্র প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চুঁচুড়া জেলাশাসক দপ্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে। এদিন বিকেল 4টা পর্যন্ত মোট 1,10,971টি আবেদনপত্র বিলি করা হয়েছে। জেলার এসআইআর প্রক্রিয়ায় যুক্তদের মধ্যে সর্বোচ্চ পদে রয়েছেন জেলা শাসক, তিনি নির্বাচনী আধিকারিক। 18টি বিধানসভায় 18 জন নির্বাচনী নিবন্ধন আধিকারিক বা ইআরও রয়েছে। প্রতি বিধানসভায় 10 জন করে, আর চুঁচুড়ায় বুথ বেশি থাকায় 11 জন, অর্থাৎ মোট 181 জন সহ নির্বাচনী নিবন্ধন আধিকারিকও রয়েছেন। মোট 524 জন সুপারভাইজার রয়েছেন। বুথ পিছু 1 জন করে 5,237 জন বিএলও এই এসআইআর প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন। 2025-এ সারা রাজ্যে ইলেকশন কমিশনের নির্দেশ অনুযায়ী যেমন এসআইআর শুরু হয়েছে, আমাদের হুগলি জেলাতেও 18টি বিধানসভা কেন্দ্রের 5,237টি বুথের প্রত্যেকটিতে বিএলওরা এনুমারেশন ফর্ম 2 কপি নিয়ে তারা বাড়ি বাড়ি যাচ্ছে এবং ডিস্ট্রিবিউট করছে, এবং আগামী দিনে তারা কালেক্টও করবে তথ্য সংগ্রহ করার পর। এবং এই কাজটা সুচারুভাবে করার জন্য আমাদের 18 জন ইআরও, তাদের আন্ডারে এই ইআরও আছেন 181 জন, এবং তারও নিচে 524 জন বিএলওর সুপারভাইজার। তারা প্রত্যেকে ফিল্ডে আছেন এবং তারা এই কাজটা যাতে সঠিকভাবে হয় সেটা দেখছেন, এবং আমাদের যারা নাগরিক আছেন, ইলেক্টর আছেন, তাদের সঙ্গে কথা বলছেন। এই কাজটা করার জন্য আমাদের প্রস্তুতি আগে নেওয়া হয়েছিল এবং সর্বদলীয় বৈঠক করা হয়েছে, সবাইকে জানানো হয়েছে। রাজনৈতিক দলের প্রতিনিধিরাও ফিল্ডে থাকছেন, ওনারাও দেখে নিচ্ছেন বিএলওর কাজ। এবং এর সঙ্গে আমাদের হেল্পলাইন রয়েছে 1950 নাম্বার, সেখানেও আমরা প্রত্যেক ভোটারদের সহযোগিতা করা হচ্ছে। এবং তার বাইরে প্রত্যেক ইআরও লেভেল, ব্লক লেভেলে এবং ডিস্ট্রিক্ট লেভেলে হেল্প ডেস্ক করা আছে, সেখানেও আমরা যে কোনো নাগরিকের কোনো কোয়ারি, ভোটারদের কোয়ারি, কোনো কোশ্চেন থাকলে সেগুলো আমরা সহায়তা করছি। আশা করছি সকলের সহযোগিতায় আমাদের এখানে সুষ্ঠুভাবে এই কাজটা সম্পূর্ণ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এসআইআর এর এনুমারেশন ফর্ম প্রদানের কাজ শুরু হলো আজ থেকে। বাড়ি বাড়ি বিএলও এবং বিএলএ-টুরা পৌঁছে যাচ্ছেন সেই ফর্ম প্রদানে। কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত ও বাঁশবেড়িয়ার সেই চিত্রই উঠে এলো আমাদের ক্যামেরায়। আজ থেকে শুরু হলো এসআইআর। সরকারি আধিকারিক অর্থাৎ বিএলওরা বাড়ি বাড়ি পৌঁছচ্ছেন এসআইআর এর এনুমারেশন ফর্ম নিয়ে। সাথে থাকছেন বিএলএ-2 অর্থাৎ রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বিএলওদের ভোটারদের বাড়ি চিনিয়ে দেওয়ায় সহায়তা করছেন তারা।
ভোটার লিস্ট ধরে বাড়ি বাড়ি গিয়ে জনসাধারণকে এনুমারেশন ফর্ম পূরণ কিভাবে করতে হবে, তাতে কি কি নথি প্রয়োজন হবে সেই সংক্রান্ত জরুরি পরামর্শ সঠিকভাবে বুঝিয়ে দেন বিএলওরা। 2025-এর ভোটার লিস্ট ধরে প্রতিটি বাড়িতে গিয়ে এই ফর্ম তুলে দিতে হচ্ছে ভোটারদের হাতে। এখানেই বেঁধেছে গন্ডগোল। বিএলওদের অভিযোগ, সরকারি তরফে এসআইআর এর যে এনুমারেশন ফর্ম বাড়ি বাড়িতে দিতে পাঠানো হয়েছে, সেখানে ভোটার লিস্টের সিরিয়াল নাম্বার অনুযায়ী প্রথম দিনে নির্দিষ্ট সংখ্যক এনুমারেশন ফর্ম ধার্য করা হয়েছে। তা দিতেই হিমশিম খেতে হচ্ছে বিএলওদের। কারণ ভোটার লিস্টের সেই ক্রম অনুযায়ী একটি বাড়ি নির্দিষ্ট ওই এলাকার এক প্রান্তে তো অন্যটি আর এক প্রান্তে। সেই কারণেই তাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সুবিধা বলতে সুবিধা সেরকম কিছুই নেই। সুবিধা হচ্ছে শুধুমাত্র আমাদের ভোটার লিস্টের সংশোধনী কাজটা ঠিকঠাক মতো হবে। আমাদের জন্য তো খুবই অসুবিধাজনক, যেরকম সিরিয়াল ওয়াইজ ওরা যেরকম পাঠিয়েছে, পাড়াতে গিয়ে যখন দেখছি যে একটা বাড়ি হচ্ছে এক মাথায় আর একটা বাড়ি হচ্ছে একদম সম্পূর্ণ উল্টো দিকে, মানে সিরিয়ালে দ্বিতীয় জনটা ধরুন প্রথম জন এক প্রান্তে আছে আর দ্বিতীয় জন আর এক প্রান্তে, মানে এই যে ঘোরার ব্যাপারটা এটা বড্ড কষ্টসাধ্য হয়ে যাচ্ছে আমাদের জন্য। 1 ঘন্টা 1.5 ঘন্টা কন্টিনিউ করে যায়, আমি আর পাচ্ছি না। তাহলে আমি এই কাজটা 6 ঘন্টা 7 ঘন্টা টানবো কি করে দিনের পর দিন? এটা তো অত্যন্ত কষ্ট। একই সুর বিএলএ 2 এর গলায়। যদি একসাথে সমস্ত এনুমারেশন ফর্ম দিয়ে দেওয়া হতো, তাহলে সেক্ষেত্রে দেখে বাছাই করে পরস্পর বাড়িগুলিতে তা প্রদান করতে সুবিধা হতো বলেই মত তাদের। সমস্যাটা হচ্ছে এই অল্প সময়ের মধ্যে এরা হচ্ছে ভোটার লিস্টের সিরিয়াল নাম্বার ধরে 1 থেকে 50 জনের ফর্ম পাঠিয়েছে। এবারে 1 থেকে যে 50 জনের ফর্ম পাঠিয়েছে সিরিয়ালি এটা মানে হচ্ছে না, একজনের বাড়ির থেকে একজনের বাড়ি বহু দূরে দূরে। এবার এইভাবে জিগজ্যাগ করে এই ফর্মগুলো 10 দিনের মধ্যে কিভাবে ডিস্ট্রিবিউট করব সেটা আমরা বুঝতে পারছি না। এই অল্প সময়ের মধ্যে এটা একটা আমার মনে হচ্ছে খুব বাস্তবসম্মত সিদ্ধান্ত হয়নি। এইভাবে একটা হয় যদি পুরো সিরিয়ালটা একসাথে আমাদের ভোটার লিস্ট ধরে পুরোটা দিয়ে দিত, তাহলে আমরা আমাদের মতো করে শর্ট আউট করে ওটাকে ডিস্ট্রিবিউট করে দিতে পারতাম। কিন্তু যেভাবে ওনারা বেঁধে দিয়েছেন যে 1 থেকে 50 অবধিই দেবেন, এবার 1 থেকে 50 ওইভাবে দিতে গেলে আমাদের পক্ষে বিড়ম্বনার শিকার হবে। এটাতে কি পরস্পর পাচ্ছেন না? বাড়ি পরস্পর পাচ্ছি না। একটা বাড়ি থেকে একটা বাড়ি, কারোরটা 500 মিটার দূরে, কারোরটা 300 মিটার দূরে, কারোরটা 100 মিটার দূরে, এইভাবে জিগজ্যাগ করে দেওয়া 10 দিনের মধ্যে কমপ্লিট করা খুবই দুর্বিষহ। এদিন বিভিন্ন বাড়িগুলিতে গিয়ে ফর্ম পূরণের নির্দেশাবলী বিস্তারিত বুঝিয়ে দেন বিএলও। কোদালিয়া 1 নম্বর পঞ্চায়েতের উপপ্রধান দেবাশিস চক্রবর্তী বলেন, সরকারি নির্দেশ মতো আমার পঞ্চায়েত এলাকার 37টি বুথেই এই ফর্ম তুলে দেওয়ার কাজ শুরু হলো। তার সংযোজন আমাদের পঞ্চায়েত এলাকায় দলের তরফ থেকে ইতিমধ্যেই সাধারণ মানুষকে সহযোগিতা করতে বেশ কয়েকটি ক্যাম্প আয়োজিত হয়েছে। কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে আমাদের 37টা বুথে আজকে বিএলওরা নেমেছে এবং তার সঙ্গে বিএলও 2রাও তার সঙ্গে আছে এবং কিছু কিছু জায়গায় কিছু বিজেপির বিএলও 2রাও কাজ করছে। তাই এমনি শান্তিপূর্ণভাবে কাজ হচ্ছে। আমাদের কোদালিয়া কেমন 5টা ক্যাম্প করা হয়েছে। আজকে অফিসিয়ালি যেটা কম্পিউটারাইজ যেটা করা হয়েছে সেটা হচ্ছে ফার্মসাইড রোডে আমরা আজকে সকালে মাননীয় বিধায়কের হাতে উদ্বোধন করেছি। সেখানে আমরা সব রকম পরিষেবা দেবো। 37টা বুথের ভোটারদের দিয়ে আমরা সেই পরিষেবা দেবো। আর এছাড়াও আমরা মতুয়া স্পেশাল 2খানা কাউন্টার করেছি। একটা হচ্ছে আমরা চারের গোড়া এবং একটা হচ্ছে সুভাষনগরের জয়েন্টে। এছাড়াও বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্টি অফিসে আমরা সহায়তা কেন্দ্রে রেখেছি। অন্যদিকে বাঁশবেড়িয়া পৌরসভার 22টি ওয়ার্ডে সরকারি নির্দেশ মতো বিএলওরা পৌঁছলেন বাড়ি বাড়ি। ভোটারদের হাতে তুলে দিলেন এনুমারেশন ফর্ম, বুঝিয়ে দিলেন কিভাবে তা পূরণ করতে হবে। তৃণমূলের পক্ষ থেকে বাঁশবেড়িয়া পৌর এলাকায় খোলা হয়েছে বেশ কয়েকটি সহায়তা ক্যাম্প। পাশাপাশি পৌর এলাকাতে মাইক প্রচার চালানো হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে। এসআইআর নিয়ে আমাদের দলের কর্মসূচি অনুযায়ী আমাদের একটা অনলাইনে মিটিং হয়েছিল। প্রায় 17,000 যারা আমরা দায়িত্বপূর্ণ কর্মী ছিলাম সেই অনলাইনে মিটিং অভিষেক ব্যানার্জি আমাদের নির্দেশ দিয়েছিলেন। তার প্রস্তুতি হিসেবে বাঁশবেড়িয়া পৌরসভার প্রতিটা ওয়ার্ডে একটা করে সহায়তা কেন্দ্র তৃণমূল পার্টি অফিসে খোলা হয়েছে এবং সাধারণ মানুষ যাতে ভীতিপ্রদত্ত না হয়, সন্তুষ্ট না হয়, তার জন্য আমাদের মাইকিং করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিজেপির এসআইআর সহযোগিতার ক্যাম্পে বাংলাদেশ থেকে ভারতে আসা ভাগ্যেশ্বর ওঝা। রয়েছে ভারতীয় নথিপত্র, তবে এসআইআর আবহে তার আর্জি ভারতে থাকার। ঘটনাটি পান্ডুয়ার তিন্নাতে এসআইআর সংক্রান্ত বিশেষ ক্যাম্পের আয়োজন করল বিজেপি। রাজ্যে সম্প্রতি চালু হয়েছে এসআইআর। নির্বাচন কমিশনের পদ্ধতি অনুযায়ী এরাজ্যে ইতিমধ্যে কাজ শুরু হয়ে গিয়েছে এসআইআর এর, জানিয়ে বিভিন্ন মানুষ উদ্বিগ্ন।
ইতিমধ্যে আত্মহত্যার ঘটনাও ঘটে গিয়েছে রাজ্যে। এদিনের এই ক্যাম্পে বিজেপির পান্ডুয়া মণ্ডল 3-এর মণ্ডল সভাপতি খোকন বিশ্বাস উপস্থিত হয়ে বলেন, এসআইআর নিয়ে উদ্বিগ্ন হওয়া বা ভয় পাওয়ার কিছু নেই। তাদের পক্ষ থেকে সম্পূর্ণভাবে সাধারণ মানুষকে সহযোগিতা করা হবে। এসআইআর সংক্রান্ত যে কোনো সমস্যায় এলাকার মানুষকে তাদের এই ক্যাম্প থেকে পূর্ণাঙ্গভাবে সহযোগিতা করা হবে বলেই আশ্বাস দেন তিনি। আজকে আমার দলীয় কার্যালয় এখানে মিলিত হয়েছে অনেক মানুষ, যারা পূর্ববঙ্গের থেকে ছিন্নমূল উদ্বাস্তু লোক, তারা এসে এখানে সম্মিলিত, সকাল থেকে কার্যক্রম চলছে। তো এখানে এসে সিএর ব্যাপারগুলো নিয়ে, এসআইয়ের একদিন বছর কমিশনের ব্যাপার আছে, সে নাম তোলার ব্যাপার, যাদের 2002 সালের পরবর্তী সময় ভোটার লিস্টের নাম নেই, বিশেষ করে সেই লোকগুলো যোগাযোগ করছেন, আসছেন, তাদের যাতে খুব সফলভাবে নাম তুলে দেওয়া যায় তার জন্যই প্রচুর আমাদের তো প্রতি মুহূর্তে আমাদের যেসব লিডাররা রয়েছেন পান্ডুয়াতে, সমস্ত লিডারদের কাছে জানেন আপনি লিডার পুরনীয় লোকের অধ্যক্ষ কিন্নাল সিমলাগড় খন্ডান এই এলাকাগুলো, এখানে প্রচুর আমাদের যারা দলীয় কার্যকর্তা রয়েছে তারা কাজ করছেন এবং মানুষের ব্যাপক সাড়া রয়েছে এবং আগামী দিনে প্রতিদিনই বাড়ছে। ক্যাম্পে উপস্থিত ছিলেন বিজেপি নেতা তুষার মজুমদার সহ অন্যান্য বিজেপি পান্ডুয়া মণ্ডল 3-এর নেতাকর্মীরা। এদিনের এই ক্যাম্পে এলাকার শতাধিক মানুষের পাশাপাশি উপস্থিত হয়েছিলেন বাংলাদেশ থেকে সদ্য ভারতে আসা ভাগ্যেশ্বর ওঝা। তিনি জানান, তিনি 2007 সালে বাংলাদেশ থেকে ভারতে আসেন। পান্ডুয়ায় তিন্নায় তার বসবাস। ভোটার কার্ড রয়েছে রেশন কার্ড, স্বাস্থ্যসাথী কার্ডও রয়েছে। তবে এসআইআর এর শব্দ শুনে তিনিও উদ্বিগ্ন। তার কথায়, 2002 সালে এদেশে তো তিনি আসেননি, ভোটার লিস্টে নাম থাকবে কি করে? তবে এখন বাংলাদেশে তার আর কিছুই নেই, তার আর্জি ভারতে থাকার। আসি ফর্ম ফিল আপ করার জন্য, যে ভারতে থাকি, আমার বাড়িঘর বাংলাদেশে ছিল, বাংলাদেশ দেশে এসে আসছি। এখন আসছি 2007 সালে 2007 সালে আসছি। 2007 সালে খোকনদার বাড়ি ভাড়া ছিলাম, এই বাড়িতে থাকিয়া তারপর এই ইদানিং ই করছি, জমিন টিকার দলিল টলিল করছি, আর ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, জব কার্ড, রেশন কার্ড সব কার্ডই হয়ে গেছে। তারপর শিডিউল কার্ডও আছে, আমার সবই আছে। তারপর এখন এই শুনি সিআইতে ধরা পড়বে এই বলে এই কাগজগুলো নিয়ে এখানে আসলাম। এই আসিয়া এই ফর্ম ফিল আপ করে নাই। তাহলে সেক্ষেত্রে কোনো আতঙ্ক কিছু ব্যাপার আছে? আতঙ্ক নাই, কিন্তু আমরা তো সচেতন, আমরা তো আর বাংলাদেশ যাব আবার এই দেশে আসবো তা না। আমরা এই দেশে আসছি, এই দেশেই থাকবো, এই দেশেই বসবাস করবো। আমরা ফের বাংলাদেশে যাবো না, আর বাংলাদেশে কিছু নেই। কিন্তু ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 1 লক্ষ আর্থিক অনুদান, অশীতিপর প্রীতিকণা। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। চিনসুরার স্মার্ট বাজারের উপরে খাদিনা মোড়ে আরকে মাল্টিপ্লেক্স নিয়ে এসেছে শহরের সবচেয়ে আধুনিক সিনেমা অভিজ্ঞতা। আছে আধুনিক রিক্লাইনার সিটস, আরামদায়ক পুশব্যাক সিটস, বিলাসবহুল লাউঞ্জার সিটস, 7.1 ডলবি সাউন্ডের অসাধারণ অভিজ্ঞতা। স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। এছাড়াও আছে মাল্টি কিউজিন রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। টিকিট বুক করুন বুক মাই শোয়ে অথবা অফলাইনে। আরকে মাল্টিপ্লেক্স, আনন্দের নতুন ঠিকানা। ধনতেরাস তো এসে গেল, আবার মা বলবে গোল্ড কয়েন কিনতে, বাট আমি তো ডায়মন্ডই কিনতে চাই। এইবার ধনতেরাসে ক্যারেটলেন দিলছে ডবল খুশি। হাউ? Free 0.5 gram gold coin on every ₹35K diamond jewelry purchase. এইবারই উজ্জ্বল হয়ে উঠল ধনতেরাস। CaratLane, a Tata product. Visit us today at our stores in Chandannagar. T&C apply. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself
resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। নমস্কার দাদা। নমস্কার। ভালো ফোন দেখান। সঠিক দামে মোবাইল কেনার একমাত্র ঠিকানা দাস এন্টারপ্রাইজ মোবাইল শপ, খাদিনামোড়, চুচুড়া স্টেশন রোড, হুগলি। ডক্টর পান্ডে সুনয়ন আই কেয়ার সার্জারির ঠিক বিপরীতে। যোগাযোগ 7980633096। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপ নিয়ে এসেছে আপনার জন্য দারুণ সুখবর। আগে ভোল্টাস এসি কেনার সময় দিতে হতো 28% জিএসটি, বর্তমানে পেয়ে যাচ্ছেন মাত্র 18%। মানে এসি কিনলে পাচ্ছেন সরাসরি 3000 টাকা থেকে 6000 টাকা পর্যন্ত সাশ্রয়। হ্যাঁ, একেবারে ব্র্যান্ড নিউ ভোল্টাস এসি এখন আরো কম দামে, শুধুমাত্র পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপে। এছাড়াও আমাদের কাছে পাবেন রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, কুলার, ওয়াটার কুলার, এয়ার কুলার, গিজার, কমার্শিয়াল ফ্রিজ ও কমার্শিয়াল এসি। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন তোলা ফটক এমজি রোড, চুচুড়া, হুগলি। এছাড়াও কল করুন 9804904443 এই নাম্বারে। পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপ, এসি কেনার সেরা জায়গা, সাশ্রয়ের সেরা ঠিকানা। শিবম পলিক্লিনিক বহু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির আপনাদের সামনে। ইসিজি, রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, রেডিওলজি, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, ইসিজি, ইকো সহ একগুচ্ছ পরিষেবা ন্যায্য মূল্যে পেতে আজই যোগাযোগ করুন শিবম পলিক্লিনিকে। বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহের সুব্যবস্থাও রয়েছে। ঠিকানা রিভার ব্রিজ প্লাজা, 37 জিটি রোড, চাঁদনি, হুগলি। যোগাযোগ 9903921301। মা তারা কৃপা ধন্য মাতৃ সাধক, জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারত্রী, অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য,
টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। 86 বছর বয়সী বৃদ্ধা অবসরপ্রাপ্ত শিক্ষিকার 1 লক্ষ টাকা অনুদান প্রদান মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। বাঁশবেড়িয়া পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের অশীতিপর প্রীতিকরা মজুমদারের এই উদ্যোগে খুশি জনসাধারণ। 86 বছর বয়সী এক বৃদ্ধা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 1 লক্ষ টাকা অনুদান দিয়েছেন। বাঁশবেড়িয়া পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রীতিকণা মজুমদার, যিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা। ত্রিবেণীতে অবস্থিত বাসুদেবপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন তিনি। কয়েক বছর আগে স্বামীর মৃত্যু হওয়ার পর থেকে তিনি বাড়িতে একাই থাকেন, যদিও পাশের বাড়িতে তার আত্মীয়রা রয়েছেন। বৃদ্ধা জানান তিনি একটু কম শুনতে পান। একদিন টিভি দেখার সময় তিনি দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করছেন এবং মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দেওয়ার আহ্বান জানাচ্ছেন। তখনই তিনি স্থির করেছিলেন যে তিনি 1 লক্ষ টাকা অনুদান দেবেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্তদের সাহায্যার্থে। তবে কিভাবে জমা দিতে হয় বা কি করতে হয় তা তিনি জানতেন না। স্থানীয় কয়েকজনকে জানানোর পর তাকে পৌরসভার পৌরপ্রধানের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। এরপরেই তিনি পৌরপ্রধানকে বিষয়টি জানান এবং পৌরপ্রধান সম্পূর্ণ প্রক্রিয়াটি তাকে সম্পন্ন করাতে সাহায্য করেন। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে প্রীতি দেবী বলেন, তিনি জীবনে অনেক সংগ্রাম করেছেন, তাই আজ এই জায়গায় পৌঁছেছেন। মানুষের পাশে দাঁড়াচ্ছেন, আমার আশীর্বাদ তার সাথে আছে। আমি স্বইচ্ছায় তার তহবিলে দিচ্ছি মানুষের দুঃখ দণ্ডার জন্য। এটা মমতা ব্যানার্জির ত্রাণ তহবিল করছে, বিপর্যয় ত্রাণ তহবিলে, এটা আমি স্বইচ্ছায় দান করলাম। কি করেন আপনি? খবরে আমি মুখ্যমন্ত্রী দেখলাম তো বিভিন্ন জায়গায় গেছে, আর মানুষের কি দুঃখ দুর্দশা, হ্যাঁ, কত মানুষ মারা যাইতেছে, কত হইতেছে। আমি তো কানে শুনি না, টিভি কইলা খালি দেখি, ছবি দেখি, হ্যাঁ, এটাই আমার চোখে জল হয়েছে। আমিও বাংলাদেশে, পাকিস্তান আমলে, বাংলাদেশে না পাকিস্তানে আমি হাই স্কুলের হেডমিস্ট্রেস ছিলাম। আমিও জনগণের কাজ করছি, কথা বলছি। এই জন্যই আমার খুব দুঃখ হয়েছে যে এই মানুষগুলির কি দুরবস্থা, হ্যাঁ, কাজে তাদের সাহায্য যদি এই পয়সাটা একটু খরচা হয়, আমি শান্তি পাই। এ প্রসঙ্গে বাঁশবেড়িয়ার পৌরপ্রধান আদিত্য নিয়োগী জানান, বৃদ্ধা মহিলা আমাদের কাছে খবর পাঠিয়েছিলেন যে তিনি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিতে চান। আমি পৌরসভার আধিকারিকদের প্রক্রিয়াটি সম্পূর্ণ করার দায়িত্ব দিই। আজ তিনি স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে চেক স্বাক্ষর করে এনইএফটি মারফত অর্থ জমা দেন। এই কাজ আমাদের সকলের জন্য এক বড় অনুপ্রেরণা। গতকাল আমার প্রতিবেশী আমার কাছে সকালে গিয়েছিলেন। উনি টিভিতে উত্তরবঙ্গে যে বিপর্যয় হয়েছে দ্বিতীয় দফায় ওই ছবি দেখে ওনার মনে হয়েছে যে মমতা ব্যানার্জি প্রচুর মানুষের কাজ করছে, টাকার দরকার। উনি স্বেচ্ছায়, উনি কানে কম শোনেন তবুও ভালো করে সবার কাছে জেনে নিয়েছিলেন, উনি স্বেচ্ছায় নিজের পেনশন থেকে 1 লক্ষ টাকা মুখ্যমন্ত্রী যে ত্রাণ তহবিল উত্তরবঙ্গের জন্য করেছেন সেখানে দেবার ইচ্ছা প্রকাশ করেছিলেন। আজকে সকালে সেই প্রক্রিয়াটা সমাপ্ত হলো। আমাদের সরকারি আধিকারিকদের উপস্থিতিতে এনএফটির মাধ্যমে 1 লক্ষ টাকা দান করলেন। ওনার স্বামী মারা গেছেন,
উনি নিঃসন্তান বিধবা মানুষ, 86 বছর ওনার বয়স। এই আমাদের আপ্লুত হয়ে গেছি, এইভাবে মানুষ সংবাদ দেখে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী তা তহবিলে দান ইচ্ছা প্রকাশ করেছেন। এটাই অনেক যে ওই টাকাটা দুর্যোগে কাজে লাগবে দুস্থ মানুষদের। আমরা অনুপ্রাণিত হলাম যে এই ধরনের মানুষ এখনো আছেন, যে দুস্থ মানুষদের যে পরিষেবা, সেই পরিষেবা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে যে দান করেন, সেটা আমরা উদ্বুদ্ধ হলাম ওনার এই কার্যক্রম থেকে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়ায় শুরু হলো বাংলার ভোট রক্ষা শিবির। হুগলি চুঁচুড়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে স্থানীয় জনপ্রতিনিধি ঝন্টু বিশ্বাসের উদ্যোগে শুরু হয় এই শিবির। দরজায় কড়া নেড়েছে এসআইআর, বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছেন বিএলওরা। কিন্তু তার আগে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ে যাওয়ার আশঙ্কায় উদ্বেগে বহু সাধারণ মানুষ। এই আশঙ্কা দূর করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চুঁচুড়া বিধানসভার 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝন্টু বিশ্বাসের উদ্যোগে শুরু হয়েছে বাংলার ভোট রক্ষা শিবির। শিবিরে প্রতিনিয়ত ভিড় বাড়ছে সাধারণ মানুষের। অনেকে আসছেন পুরনো 2002 সালের ভোটার তালিকায় নিজেদের নাম খুঁজতে, আবার কেউ বা জানতে চাইছেন কি কি নথি লাগবে ফর্ম পূরণ করার সময়। শিবিরে উপস্থিত তৃণমূল কংগ্রেস কর্মীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন এবং আশ্বাস দিচ্ছেন ভয় পাওয়ার কিছু নেই, কারো নাম বাদ যাবে না। তবে আশ্বাস সত্ত্বেও মানুষের মনে রয়েছে উদ্বেগ। কেউ ছুটছেন পুরনো নথি খুঁজতে, কেউ বা দৌড়চ্ছেন ভোটার কার্ড সংশোধনের জন্য। এই শিবিরে উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর প্রধান অমিত রায় ও পৌর স্বাস্থ্য সিআইসি জয়দেব অধিকারী। অমিত রায় বলেন, যে মানুষ 2002 সালে ভোট দিয়েছেন, আবার 2024 সালেও ভোট দিয়েছেন, তাদের কেন নতুন করে ফর্ম পূরণ করতে হবে তা একেবারেই অযৌক্তিক ও বেআইনি। আজ থেকে বাড়ি বাড়ি গিয়ে কাজ শুরু হওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত কেউ পৌঁছননি। এটা একটা পরিকল্পিত চক্রান্ত, তৃণমূলকে অপদস্থ করার চেষ্টা চলছে। তিনি আরো বলেন, মানুষকে বিভ্রান্ত করার যে চেষ্টা চলছে তার জবাব মানুষই দেবে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন এবং তিনি থাকবেন মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে। আপনারা জানেন যে এসআইআর করেছে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে ইলেকশন কমিশন। এসআইআর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি, কেননা যে লোকটা 2002-এ নাম আছে এবং লাস্ট 24-এ ভোট আছে, তাহলে নতুন করে তাকে কেন ফর্ম ফিল আপ করতে হবে? সমস্ত যত ভোটার আছে তাদের নতুন করে ফর্ম পড়ে হ্যারাসমেন্ট করা, এবং এই করতে গিয়ে বয়স্ক মানুষ আছেন, বাইরে কাজ করেন, বাইরে নানা রকম কাজে যান, তাদের এই ফর্মে এসে সই করে, এটা একটা কঠিন ব্যাপার। এবং এই করতে গিয়ে আরও কিছু নাম বাদ হয়ে যেতে পারে, ভুল হতে পারে। হ্যাঁ, এটা একটা ষড়যন্ত্র এসআইআর করে আসলে বাংলার ভোটারদের হ্যারাসমেন্ট করা। তারা বলছে আমরা বিকালে হলো সন্ধ্যেতে হলেও যাব। প্রথম কথা, এই কাজটাই তো আমরা এটা মেনে নিতে পারছি না। এটা সম্পূর্ণ বেআইনি কাজ হচ্ছে। যে লোকটা 2002-এ ভোট দিয়েছে, যে লোকটা 24-এ ভোট দিয়েছে, যে লোকটা তার আগে ভোট দিয়েছে, আজকে অ্যাসেম্বলি নির্বাচন হয়েছে, পৌর নির্বাচন হয়েছে, পার্লামেন্ট নির্বাচন হয়েছে, তারা সব ভোট দিয়েছে, তাদের কেন আবার ফর্ম ফিল আপ করতে হবে? এই করতে গিয়ে কিছু নাম যদি আবার বাদ হয়ে যায়। স্থানীয়দের মতে এই উদ্যোগে সাধারণ মানুষ কিছুটা হলেও স্বস্তি পাচ্ছেন, কারণ শিবির থেকে সরাসরি সঠিক পরামর্শ ও নথিপত্র যাচাইয়ের সুযোগ পাচ্ছেন তারা। এই আমাদের ভোটের কাছে লিস্টিতে নাম আছে কিনা সেইটা দেখতে এসেছো। হ্যাঁ, 2002-এ ভোট দিয়েছিলে? হ্যাঁ। তাহলে চিন্তা করছো কেন এত? তাও একা থাকি, আমি বাবুর বাড়ি কাজ করি খাই, আমার ছেলে নেই, একটা মেয়ে বিয়ে হয়ে গেছে, আমি বাবুর বাড়ি কাজ করি খাই। চুঁচুড়া জুড়ে এখন একটাই বার্তা, ভোটের অধিকার রক্ষায় মানুষ একজোট। সকাল থেকে কাজ শুরু না হওয়া প্রসঙ্গে হুগলি চুঁচুড়া পৌরসভার পূর্ত দপ্তরের সিআইসি সৌমিত্র ঘোষ জানান, সকালে বিএলওদের মিটিং থাকার দরুন কাজ শুরু হয়নি বলেই আমি জানতে পেরেছি, তবে বিকেল থেকে কাজ শুরু হবে। পৌর এলাকায় আজকে যারা সরকারি লোক তাদের একটা ট্রেনিং ছিল, আমরা যতটা খবর রেখেছি। তা এখন একটু আগে শুনলাম যে আজকেই ওদের অন্তত কয়েকটা ফর্ম ওরা বিলি করা স্টার্ট করবে বিকালের দিকে, দিয়ে আর কি ওদের দেখা নির্বাচন কমিশনকে যে কাজ শুরু হয়েছে আজকে থেকেই শুরু হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
চন্দননগর কমিশনারেটের নতুন সাইবার অপরাধ থানার উদ্বোধন হলো চুঁচুড়ায়। উদ্বোধন করেন পুলিশ কমিশনার অমিত প্রসাদ জাওয়ালগি। চন্দননগর কমিশনারেটের নতুন সাইবার অপরাধ থানার উদ্বোধন হলো চুঁচুড়ায়। এদিন চুঁচুড়া পুলিশ লাইনে ফিতে কেটে চন্দননগর কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত প্রসাদ জাওয়ালগি ওই থানার দ্বারোদ্ঘাটন করেন। এতদিন ওই লাইনে ঢুকেই ডান দিকে ছিল থানাটি। নগরপাল জানান, সেখানে জায়গা কম থাকায় সাধারণ মানুষের বসার সমস্যা ছিল, তদন্তকারী অফিসারদেরও অসুবিধা হতো। সেজন্যই সিপি অফিসের নিচে বড় জায়গায় থানাটি স্থানান্তর করা হলো। তিনি বলেন, এখন সাইবার মামলার তদন্ত করতেও অনেকটাই সুবিধা হবে। সাইবার ক্রাইম পুলিশ স্টেশন এর বিল্ডিং নতুন উদ্বোধন হয়েছে। আগে সাইবার ক্রাইম যে বিল্ডিং ছিল, পুলিশ স্টেশনের বিল্ডিং ছিল, এটা চুঁচুড়া পুলিশ লাইনের গেটের কাছে ছিল, খুবই ছোট ছিল। যারা আসতো ওখানে কেস রেজিস্টার করতে বা অফিসারদের বসার জায়গা ছিল না, পর্যাপ্ত জায়গা ছিল না। আমরা এখানে এই পুলিশ বিল্ডিং একটা নতুন জায়গা পেয়েছিলাম। হেডকোয়ার্টার এবং এখানকার অফিসাররা সবাই মিলে এটাকে রেনোভেট করে এটা বড় জায়গা আমরা দিতে পেরেছি পুলিশ স্টেশনের জন্য। এখানে মানুষ এসে সাইবার ক্রাইমের পুলিশ স্টেশন গুলো ভালো মতো কেসগুলো এখানে বসে ওদের নিজের গ্রামাঞ্চলটাকে বলতে পারেন। আর আইওদেরকেও কিন্তু খুব সুবিধা হয়েছে এদেরকে ভালো মতো ইনভেস্টিগেশন করতে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 79%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। প্রথম দিন জেলায় নির্বিঘ্নে 1,10,971টি ফর্ম বিলি এসআইআর এর। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 1 লক্ষ আর্থিক অনুদান, অশীতিপর প্রীতিকণার। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।